করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভূগোল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বরফে ঢাকা মহাদেশেরই পরবর্তী কিছুটা অংশ আলোচনা করব। প্রশ্নানুসারে আলোচনা করব, আলোচনা ও বোঝার সুবিধার জন্য। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকা ট্রিটির সংক্ষিপ্ত পরিচয় দাও। আন্টার্কটিকা ট্রিটি হল আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কিত একটি সর্বসম্মত আন্তর্জাতিক চুক্তি, যেটি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে 1959 খ্রিস্টাব্দে পৃথিবীর 12টি দেশ নিয়ে প্রথম চুক্তিটি হয়। পরবর্তীকালে প্রায় 2 বছর বাদে 1961 সালের 23শে জুন সর্বসম্মতভাবে এই চুক্তিটি কার্যকরী হয়। তবে বর্তমানে প্রায় 40টি দেশ এই চুক্তিটিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির কতগুলি শর্ত ছিল, অর্থাৎ এই আন্তর্জাতিক চুক্তিটিতে কতগুলি শর্ত উপস্থাপিত করা হয় প্রতিটি চুক্তি স্বাক্ষরকারী দেশের জন্য। প্রথমত, এই মহাদেশে শুধুমাত্র শান্তির উদ্দেশ্যে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র স্থাপন এবং বৈজ্ঞানিক গবেষণা চালানো যাবে। দ্বিতীয়ত, এই মহাদেশে যে কোনো সংস্থা কিংবা যে কোনো দেশই বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা চালাতে পারবে। তৃতীয়ত, এই মহাদেশে স্থাপিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হতে প্রাপ্ত গবেষণার ফলাফল পারস্পরিকভাবে সদস্য ও স্বাক্ষরকারী দেশগুলি নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারবে। চতুর্থত, যে কোনো গবেষক তার নিজের গবেষণা কেন্দ্র ছাড়াও অন্য দেশের গবেষণা কেন্দ্রে যাওয়ার পূর্ণ স্বাধীনতা পাবে। অর্থাৎ প্রত্যেক গবেষক চাইলে যে কোনো দেশের গবেষণা কেন্দ্রে যেতে পারে ও গবেষণায় অংশগ্রহণ করতে পারে। পঞ্চমত, এই মহাদেশে কোনোভাবেই আণবিক বিস্ফোরণ ঘটানো যাবে না। অর্থাৎ আণবিক বিস্ফোরণ সম্পূর্ণভাবে এখানে নিষিদ্ধ থাকবে। ষষ্ঠত, এই মহাদেশে বিপুল পরিমাণ প্রাকৃতিক যে সম্পদ রয়েছে সেটি কোনো দেশেরই অধিকারভুক্ত, অর্থাৎ নিয়ন্ত্রণাধীনে থাকবে না। সপ্তমত, সব সম্পত্তি আন্তর্জাতিক সম্পদ। এই মহাদেশে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলি সমস্ত দেশেরই অধিকারভুক্ত, অর্থাৎ
এটি আন্তর্জাতিক সম্পদ হিসেবে পরিগণিত হবে। অষ্টমত, খনিজ ও প্রাণিজ সম্পদ আহরণ নিষিদ্ধ। এই মহাদেশে সঞ্চিত কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল এবং সোনার বিরাট ভাণ্ডার রয়েছে। এছাড়া এখানে পেঙ্গুইন পাখি, শিল, তিমি এবং প্রোটিন সমৃদ্ধ ক্রিল বা অ্যালবার্টস ইত্যাদি বিরল প্রজাতির যে প্রাণী রয়েছে সেগুলি কোনোভাবেই আহরণ করা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ নিষিদ্ধ। গুরুত্ব: এই অ্যান্টার্কটিকা ট্রিটি নানানভাবে গুরুত্বপূর্ণ। পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক এমনকি মানবিক দিক থেকেও এই আন্তর্জাতিক চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী কি, এর গুরুত্ব লেখো। 1982 সালে 9 জানুয়ারি স্থাপিত ভারতে সর্বপ্রথম গবেষণা কেন্দ্র হল দক্ষিণ গঙ্গোত্রী, যা আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। এটি হল প্রথম ভারতীয় অভিযাত্রীদের কর্তৃক স্থাপিত ভারতের আন্টার্কটিকা মহাদেশে স্থাপিত প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। নেক্সট, মৈত্রী কি, এর গুরুত্ব লেখো। দক্ষিণ গঙ্গোত্রী বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র স্থাপনের প্রায় 6 বছর পর 1988 সালের 26শে মার্চ ভারত কর্তৃক আন্টার্কটিকা মহাদেশে স্থাপিত একটি অন্যতম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হল মৈত্রী। ভারতের 8ম অভিযাত্রী দল এই মৈত্রী গবেষণা কেন্দ্রটি স্থাপন করেন, যেটি দক্ষিণ গঙ্গোত্রী থেকে প্রায় 70 কিলোমিটার দূরে স্থাপিত। এছাড়া এই মৈত্রী হল ভারতের দ্বিতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যা আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। নেক্সট, ভারতী কি, এর গুরুত্ব লেখো। 2015 সালে ভারত কর্তৃক আন্টার্কটিকা মহাদেশে স্থাপিত অন্যতম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হল এই ভারতী। এই ভারতী হল ভারতের সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যা আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, আন্টার্কটিকা মহাদেশটি জনবিরল কেন? আমরা জানি আন্টার্কটিকা মহাদেশে বিভিন্ন প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা রয়েছে, যার কারণেই আন্টার্কটিকা মহাদেশটি অত্যন্ত জনবিরল। প্রথমত, ভূপ্রাকৃতিক প্রতিবন্ধকতা। সুমেরু মহাসাগর পরিবেষ্টিত পৃথিবীর একেবারে দক্ষিণ অংশে অবস্থিত এই মহাদেশটি ভূপ্রাকৃতিক
দিক থেকে বহু প্রতিবন্ধকতা রয়েছে। এই মহাদেশে বিভিন্ন পর্বত এবং জীবন্ত আগ্নেয়গিরির উপস্থিতি রয়েছে। তাছাড়া এটি প্রাচীন সিল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন উচ্চভূমি অবস্থান করছে। দ্বিতীয়ত, প্রতিকূল জলবায়ু। সারা বছর ধরেই এই মহাদেশে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে, এমনকি গ্রীষ্মকালেও তাপমাত্রা -20°C কাছাকাছি থাকে। শীতকালে অতিরিক্ত শৈত্যের কারণে এখানে তীব্র তুষারঝড় বা ব্লিজার্ডের প্রাদুর্ভাব দেখা যায়। তৃতীয়ত, উদ্ভিদহীনতা। অত্যন্ত কম তাপমাত্রা, প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়ের প্রাদুর্ভাব এবং মৃত্তিকার অনুপস্থিতির কারণে এখানে একেবারেই সেভাবে উদ্ভিদ জন্মায়নি। তাছাড়া মৃত্তিকার অনুপস্থিতি ও বরফাচ্ছাদিত ভূমিভাগের কারণে এখানে কৃষিকাজ করা সম্ভব হয় না। তাছাড়া বিভিন্ন খনিজ সম্পদ এখানে পাওয়া গেলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে শিল্প স্থাপন করা সম্ভবপর হয়নি। এছাড়া এখানে প্রাকৃতিক সম্পদ কোনোভাবেই আহরণ করা সম্ভব নয়। সর্বোপরি এখানকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, তাই এখানে জনবসতি অত্যন্ত বিরল। আজকে এই পর্যন্ত থাক।